এখানে আসছিল যে তোতা চেয়ারম্যানের ছেলেরা, তোতা চেয়ারম্যানের ছেলেদের মধ্যে নেতৃত্ব দিছে এই যে ইব্রাহিম আছে, তারপরে ইসমাইল আছে, বাহাদুর আছে, সাব্বির আছে। এরা আসি, আমরা তো প্রথম ওই সময় রাতের 12টা বাজে, সবাই ওই সময় মহিলারা বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুমাইতেছি। আমরা ঘুমের মধ্যে হঠাৎ দেখতেছি যে বোমের আওয়াজ, মানে গুলির আওয়াজ, গুলির শব্দ, মানুষের গোলাগুলি এত জোরে ভাঙচুর করতেছে যে আমরা ভয়ে ঘুম থেকে উঠে একদম আতঙ্ক হয়ে গেছি। কি হইতেছে কিছু বুঝে উঠতে পারতেছি না। তখন এরা কি করছে, আসি বলতেছে যে আব্দুল্লাহ কোথায়, ইমন কোথায়, এই ইসমাইলের ছেলে তোরা কোথায়, তোরা বাইর, তোরা একদিনের ভিতরে এলাকা ছাড়ে দিবি, তোদেরকে যাতে আমরা একদিনের বেশি যাতে এলাকায় না দেখি, এই রাতের ভিতরে তোরা এলাকা ছাড়ে দিবি, এ কথা বলতেছে। আর আমাদের গ্লাস গুলাতে এত জোরে জোরে মারতেছে, আমরা বহে একদম, মানে ঘরের ভিতরে মহিলাদের অবস্থা, বাচ্চাদের অবস্থা এত খারাপ হয়েছে। আমরা কি ওদের এগুলা দেখবো নাকি, ঘুম থেকে উঠছি এটা সামলাবো নাকি আমাদের বাচ্চাদেরকে সামলাবো, আসলে আমরা বুঝতেছি না। এরাও বিএনপি, আমরাও বিএনপি, শুধু আমাদেরকে এটাতেই রাখছে যাতে এরা আমাদেরকে সরায়, আমাদের লোকগুলাকে সরাই, আমাদের যে লোকগুলো আছে তাদেরকে সরাই, যাতে সরাই দিলে ওদের এরা একতা ভাবে মানে আধিপত্য বিস্তার করতে পারবে। আমাদের সয়লাইতে একটা হত্যা মামলা হয়েছে, এখানে আমাদের বিএনপির 18 জনকে আসামি করা হয়েছে। এটার মধ্যে আমরা 6 জন এই 2 তারিখে জামিনে বেরিয়ে আসছি। আসার পরে তোতা চেয়ারম্যানের ছেলেরা আমাদেরকে হুমকি তুমকি দিচ্ছে যে আপনারা আমার বাবার খুনি, যে আপনারা এলাকায় থাকতে পারবেন না, এলাকা ছেড়ে চলে যাবেন। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের সাথে কেউ কিছু জানি না। আমি যে দিন হত্যাকাণ্ড হয়েছে ওই দিন আমি ঢাকাতে ছিলাম, আমি জায়গায় চাকরি করি, ওখানে থাকা অবস্থা আমাকে মিথ্যা মামলা আসামি করা হয়েছে। প্রায় আমি 7 মাস এই মামলায় জেল খাটিয়ে আসছি। মাত্র 2 তারিখে আমি জামিনে বাড়িছি ঈদের আগে। তো বাড়িতে আসার পর থেকে তোতা চেয়ারম্যানের ছেলেরা আমাদেরকে হত্যার জন্য হুমকি তুমকি দিচ্ছে যে আমরা এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। তারা এসছে আমার বাসুর আব্দুল্লাহ মিয়া, তারপরে ইমন, এরা জাবিনে আসছে, তাদেরকে মারার উদ্দেশ্যে আসছে। আসি এখানে বাড়িঘর হামলা করছে, তারপরে ভাঙচুর করতেছে, তারপর বলছে এ বের হ, তোরা নাম ধরে ধরে বলতেছে বের হ, তোদেরকে কেটে ফেলবো, মেরে ফেলবো। পিস্তল নিয়ে আসছে, তারপরে বোমা ফুটাইছে। আমরা তো ভয়ে সবাই কান্নাকাটি করতেছি, আমরা মানে বেরোতে পারতেছি না। বলছে তোদেরকেও শেষ করে দিব। পরে সেনাবাহিনী, আমরা ইমার্জেন্সি কল দিছি, সেনাবাহিনী এসছে, বলছে আমাদেরকে বাঁচানো, এরা আমাদেরকে মেরে ফেলতে আসছে। পরে সেনাবাহিনী আসছে, তারপর সবাই পালাই গেছে। আমাদের ইউনিয়নে দুই গ্রুপ বিএনপির, একটা হচ্ছে তোতা চেয়ারম্যান গ্রুপ, আর একটা হচ্ছে যে মোস্তাফিজ এবং ইসমাইল গ্রুপ। এই 2 গ্রুপের মধ্যে তোতা চেয়ারম্যানের ছেলেরা আধিপত্য, এককভাবে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসররা বিএনপির সভাপতি আব্দুল মতিন তোতাকে হত্যা করেছে। হত্যা করার পরে ওরা বিভিন্ন তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ থাকার কারণে তাদেরকে মামলা না দিয়ে তারা বিএনপির একটা শ্রেণীকে দূরে সরিয়ে রাখার জন্য তারা বিএনপির 18 জন দায়িত্বশীলকে, সভাপতি, সেক্রেটারি, পাশাপাশি ছাত্র দলের সাবেক দায়িত্বশীল বড় বড় নেতা যারা ইউনিয়নে, তাদেরকে তারা মামলা দিয়ে আপনার দূরে সরায় রাখছে। এবং এককভাবে আজকে 9 মাস ধরে তারা গাঁট দখল, ফজের দখল সহ এলাকাতে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি তারা জড়িয়ে পড়ছে। আর যেখানে তোতা চেয়ারম্যান মারা যাওয়ার পরে তারা হাসপাতালের বিল দিতে পারে নাই, আজকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তারা প্রাইভেট গাড়ি করে চলে, হাইস গাড়িতে করে চলে। প্রথমেতে ওরা এসছে, প্রথমে বোমা করছে, তারপরে গুলিয়ে করছে, তারপরে বাড়ির দিকে ঢুকছে, ঢুকি তারপরে ইট তারপরে রড এটা দিয়ে বাড়ি দিছে। তারপরে যায় বাড়িতে এসছে, নাম ধরে দেখছে আমার যেটা শ্বশুর আব্দুল্লাহ, তারপরে ইমন, তারপরে যায় আমার শ্বশুর নাম ধরে ডাকতেছে, ডাকি এরপরে হেরা বলতেছে, মানে বিভিন্ন ধরনের গালাগালি করছে, করি তারপরে বলতেছে তোরা বাইরে। তারপরে কই ইব্রাহিম, তারপরে সবুজ, তারপরে ইসমাইল্লা, তারপরে বাহাদুর, সাব্বিরে আসি এবারে ভাঙচুর করছে। আমাদের একটা মিছিল হয়েছিল ওই তারিখে, ওই মিছিলের ভিতরে ওরা ঢুকি তোতা চেয়ারম্যানকে মারছে। আমি ছিলাম ঢাকাতে, আমার ওয়াইফ অসুস্থ, ক্যান্সার রোগী। আমি আসি ওই দিন বসুরহাট, আমরা বসুরহাট ছিলাম, কিন্তু আমার ভাতিজা ইমন ছিল, ঢাকাতে ছিল। আমাদেরকে 18 জন লোক, আমাদের বিএনপি, আমি সিলেক্ট করে বলতে পারি আমাদের বিএনপির একটা লোক যদি একটা ওনার গাছ হাত তোলে না টাচ করে, তাইলে আমাদের যেই শাস্তি দেওয়ার এই শাস্তি আমরা মানিয়ে নেব। কিন্তু আমাদের 18 জন লোককে সবাই দায়িত্বশীল, যুব দলের বিএনপির দায়িত্বশীল সবাইকে আসামি করে মামলা দিছে। এখন মার্ডার মামলা যেহেতু হয়ে গেছে, আমরা হাইকোর্ট থেকে অগ্রিম জামিন আনছি। 6 সপ্তাহ অগ্রিম জামিন আনার পরে আমরা এই 7 মাস জেল খেয়েছি।
7 মাস জেল কাটার পরে 2 তারিখে আমরা বাইরে আসছি। আসার পরে এরা 7 তারিখে 6 তারিখে রাত্রে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে যে আমি ঘুমে, এবং আমার ভাতিজারে মার বেলায় তার ঘরের কাজ টাজ সব ভাঙিয়ে এলেছে। আমার ভাই তো নাই, হেতো ঢাকাতে। এখন আমার ভাতিজারে মারার জন্য, ইমনরে মারার জন্য এরা কি করছে, সব কাজ টাজ ভাঙিয়ে এলেছে আর অকথ্য ভাষায় গালাগালি করছে। হ্যাঁ, পরবর্তীতে এটার পরে কি করছে, তারা আমার বাড়ির দিকে আক্রমণ করা হচ্ছে। এই টাইমে আল্লাহর হুকুম, সেনাবাহিনী আসি পড়ছে। সেনাবাহিনী আসার পরে তারা চলে গেছে বাগি। এরা 3 কিলোমিটার দূরে থেকে এরা আসি আমাদেরকে অতর্কিত বাজে 12টা সাড়ে 12টা বাজে, আমরা তো সবাই ঘুমে, এরা আসি আমাদের বাড়ি ভাঙচুর করছে এই অবস্থা, এবং বিএনপির ক্লাব ভাঙচুর করছে। এরা আওয়ামী লীগের লোকজন নিয়ে আসি, কোন বিএনপি স্মৃতিসৌধ ভাঙতে পারে? তাহলে এরা আওয়ামী লীগের লোকজন লয়ে আসি, যারা বিএনপির ক্লাব ভাঙচুর করছে। রাতে তখন মানে 11:30 বাজে। তো আমাদের এখানে বলে না কি সমস্যা হয়েছে, আমারও এখান থেকে একটা লোকে ফোন দিছে আর তো আমি ওদের লাগার কারণে এই বাজারে আসছি। আসার পরে নাকি ওই স্বেচ্ছাসেবী লীগের মিজান ওরা নাকি এরা বলে দিচ্ছে, আমরা তো বলতে পারবো না। আমরা দাঁড়িয়ে কথা বলে এই ফাঁকে দিয়ে মানে অস্ত্র আসি মাত্র মারধর স্টার্ট করছে। মানে প্রথম মানে আমাকে শুরু করছে, আমার এই যে হাত বুঝছেন নি, এই যে আমার পা আর মাঞ্জা আছে, এই যে আমার হাত, এগুলো সব প্রত্যেকটা লোকের কাছে অস্ত্র আছিল। এবং ক্লাব ভাঙছে, এদের বাইকের সব তো এরা ভাঙে ফেলছে। মানে আমরা বিএমপি করে, আমাদের বিএমপি 1 নম্বর ওয়ার্ডের আমাদের একটা ওখানে তো ঘটনা ঘটছে, তো তার মেয়েরা মাস্টার তারা তো মামলা খায় না। আর ওই দিনে আমি ছিলাম, কথা কি হয়েছে বুঝছেন, আমি ওই দিন ওখানে ছিলাম। তো এই নি সবাইকে মানে যে এদের সাথে আমার সমাজ, এটা আমি চলাই, এটা আমার সবখানে, এখানে আমাদের সব ফলাফল আমরা এখানে চলাইরা করি। এখানে কোনো ওদের সাথে কথা বললে নাকি আমরা খুনের মাংস হয়ে যাই সবাইকে। এখানে মানে 200-250 বিএমপির ফলাফল ওরা মারধর করছে, কথা কি কথা বুঝছেন, 200-250 ফলাফল এরা মারধর করছে। আর ওই চলা বাজার ওরা যাইতে দেয় না, প্রত্যেকটা দিন অস্ত্র, কাইলে এরা অস্ত্র মরা দিয়েছে। আর যে মারগুলা দিছে বুঝছেন নি, সাব্বির, বাহাদুর, রহিম ডাক্তার আর ওদের আমলিকের কিছু টোকাই ফলাফল ওরা আনি ওদের সাথে অ্যাড করায়, মানে আমাদের মারধর ইনচার্জ করছে।